আসসালামু আলাইকুম, নমস্কার, আদাব। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালোই আছো। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি জিএনএম সেকেন্ড ইয়ারের প্র্যাকটিক্যাল রেকর্ড বুক ফর মেডিকেল সার্জিক্যাল নার্সিং। তো আজকে আমি এই ভিডিওতে তোমাদেরকে দেখাবো 117 নাম্বার পেজ থেকে 124 নাম্বার পেজ পর্যন্ত। তো তোমরা তোমাদের রেকর্ড বুকের 117 নাম্বার পেজ ওপেন করো। 117 নাম্বার পেজ ওপেন করার পর তোমরা ওপরের দিকে লক্ষ্য করো। ওপরের দিকে লক্ষ্য করলে তোমরা দেখতে পাবে টিস অ্যান্ড স্ক্রোটাম, টেস্টিস অ্যান্ড স্ক্রোটাম। তো এখানে অনেকগুলি অপশান দেওয়া আছে। তো সেই অপশানগুলি থেকে আমি যেটা চুজ করেছি সেটা হচ্ছে নর্মাল। তো তোমরা নর্মাল তোমাদের ফাঁকা জায়গাতে লিখবে। তারপর আছে পারকিউশন। তো এখানে দেখো পারকিউশনের নিচে লেখা আছে কস্ট্রো ভার্টিব্রাল অ্যাঙ্গেল টেন্ডারনেস বাই ব্ল্যাডার ডিস্টেনশন। তো এটা হবে নীল। তারপর আছে অ্যানি প্রবলেম ইফ স্পেসিফাই। তো এটাও হবে নীল। তারপর আছে ইন্সপেকশন, বন্ধনীর মধ্যে আছে ফিমেল। তো এখানে আসছে তার নিচে পেলভিক এক্সাম। তো এটা হবে নো। তো তোমাদের মনে একটা প্রশ্ন জাগবে যে এখানে অনেকগুলি অপশান দেওয়া আছে, তো অপশানগুলি চুজ না করে কেন নো লিখেছে? তো এখানে কোনো অপশানই চুজ করা যাবে না, এখানে তোমাদের নো লিখতে হবে, তাই আমি এখানে নো লিখেছি। তারপর আছে মেনস্ট্রুয়াল সাইকেল। তো এটাও হবে নো। তারপর আছে দেখো পালপেশন, তার নিচেই লেখা আছে অ্যানাস অ্যান্ড রেকটাম। তো এটা হবে ফাঁকা। তারপর আছে পারকিউশন। তো পারকিউশন নিচে লেখা আছে কস্ট্রো ভার্টিব্রাল অ্যাঙ্গেল টেন্ডারনেস বাই ব্লাডার ডিস্টেনশন। তো এটাও হবে ফাঁকা। তারপর আছে অ্যানি প্রবলেম ইফ স্পেসিফাই। এটাও হবে ফাঁকা। তারপর আছে ইনফারেন্স। তো আমি এখানে যেটা লিখেছি ঠিক তেমনটাই তোমরা তোমাদের রেকর্ড বুকে লিখবে। তো আমি এখানে লিখেছি পেশেন্ট পেনিস অ্যান্ড পেলভিক এরিয়া ইজ নর্মাল, হিজ রেকটাম অ্যান্ড পালপেশন অফ পেনিস ইজ নর্মাল, পেশেন্ট জেনিটি ইউরিনারি সিস্টেম ইজ নর্মাল। তারপরে তোমরা নিচের দিকে লক্ষ্য করো, তাহলে দেখতে পাবে যে নাম্বার দাগের মাস্কুলোস্কেলেটাল সিস্টেম। তো তার নিচে লেখা আছে ইন্সপেকশন। তো এক্সামাইন হেড টু ফুট। তো তারপরে লেখা আছে ইনক্লুড ল ব্যাক অ্যান্ড স্পাইন। তো এখানে অনেকগুলি অপশান দেওয়া আছে। তো সেই অপশানগুলি থেকে এখানে একটাও চুজ করা যাবে না, এখানে তোমরা লিখে দেবে নর্মাল। ঠিক আছে, তোমরা লিখে দেবে নর্মাল। তারপর তোমরা 118 নাম্বার পেজ ওপেন করো। 118 নাম্বার পেজ ওপেন করার পর তোমরা ওপরের দিকে লক্ষ্য করো। ওপরের দিকে লক্ষ্য করলে তোমরা দেখতে পাবে পালপেশন, তার নিচে লেখা আছে জয়েন্টস। তো জয়েন্টসে অনেকগুলি অপশান দেওয়া আছে। তো সেই অপশানগুলি থেকে আমি যেটা চুজ করেছি সেটা হচ্ছে দেখো থিকনিং। তারপর আছে দেখো মাসেলস। তো এখানে হবে টেন্ডারনেস। তারপরে দেখো রেঞ্জ অফ মোশন। তো এখানে আছে দেখো TMG। তারপরে অনেকগুলি অপশান দেওয়া আছে। তো সেই অপশানগুলি থেকে এখানে আমি যেটা লিখেছি সেটা হচ্ছে ফ্লিকশন। তো তোমাদের অপশানে ফ্লিকশনটা দেওয়া নেই, তবে তোমরা এখানে ফ্লিকশনটা লিখতে পারো। তারপরে আছে নেক। তো নেকটাও হবে ফ্লিকশন। তারপরে দেখো আছে স্পাইন, এটা হবে ফাঁকা। তারপর আছে শোল্ডার, তো অ্যাবডাকশন। তারপর আছে দেখো এলবোস, তো এটা হবে ফ্লিকশন। তারপরে দেখো আছে ওরিস্ট, এটা হবে ফ্লিকশন। তারপর আছে থাম অ্যান্ড ফিঙ্গার্স, তো এটাও হবে ফ্লিকশন। তারপর আছে হিপস, এটাও হবে ফ্লিকশন। তারপর আছে অ্যাঙ্কেলস, এটাও হবে ফ্লিকশনস। তারপরে আছে দেখো টয়েস, এটা হবে ফাঁকা। তারপর আছে দেখো নিজ, এটা হচ্ছে ফ্লিকশন। তারপর আছে দেখো অ্যাঙ্কেলস, এটা হবে প্ল্যান্টার ফ্লিকশন। এটা কিন্তু অপশানে দেওয়া আছে প্ল্যান্টার ফ্লিকশন। তারপর দেখো টয়েস, এটা হবে ফাঁকা। তারপর আছে মাসেল স্ট্রেংথ, এটা হবে নর্মাল। তারপর আছে দেখো নেক, এটা হবে নর্মাল পালপেশন।
তো নেক যেটা আছে সেটা হবে নর্মাল পালপেশন, তারপর আছে আর্মস, এটা হবে বাইসেপস। তারপরে দেখো আছে ওয়ারিস্ট ফ্লেক্সন প্যাসিবল, তারপর আছে ফিঙ্গার্স নর্মাল, হিপস ফ্লেক্সন, অ্যাঙ্কেল বাই ফিট টোটাল ফ্লেক্সন। তারপর আছে দেখো ইনফারেন্স পেশেন্ট মাস্কুলোস্কেলেটাল সিস্টেম ইজ গুড, হিজ মাসেলস অ্যান্ড জয়েন্ট ইজ নর্মাল, হিজ নেক আর্মস ওয়ারিস্ট হিপ অল ওভার ফ্লেক্সন। নাম্বার পেজ ওপেন করো। 119 নাম্বার পেজ ওপেন করার পর তোমরা উপরের দিকে লক্ষ্য করো। উপরের দিকে লক্ষ্য করলে তোমরা দেখতে পাবে 3 নাম্বার দাগে লেখা আছে ইনভেস্টিগেশন। তো ইনভেস্টিগেশনের তো তোমরা প্রথমেই আমি তোমাদেরকে বলবো যে 119 নাম্বার পেজটাকে ভালোভাবে লক্ষ্য করো। ভালোভাবে লক্ষ্য করলে তোমরা দেখতে পাবে ছক তৈরি করা আছে। তো প্রথম ছকটাতে আছে ডেট, দ্বিতীয়তে আছে ইনভেস্টিগেশন, তৃতীয়তে আছে পেশেন্ট ভ্যালু, আর চতুর্থতে আছে নর্মাল ভ্যালু, আর পঞ্চমে আছে রিমার্কস। তো প্রথমে আমি কি করব, ডেটের ঘরটাকে বসাবো। তো প্রথমে আমি লিখেছি 20/2/2021, তার একটু নিচে লিখব 20/2/2021, তার একটু নিচে লিখব 22/2/2021, তার একটু নিচে লিখব 23/2/2021, তার একটু নিচে লিখব 24/2/2021, তারপরে তার একটু নিচে লিখব 25/2/2021। তো আমি যেহেতু ডেটগুলি একটু নিচে গিয়ে লিখেছি, তো ইনভেস্টিগেশনে ঠিক তেমনটাই করব। প্রথমটার সোজাসুজি, দ্বিতীয়টা দ্বিতীয় সোজাসুজি, তৃতীয়টা তৃতীয় সোজাসুজি করে বসাবো। তো প্রথমে দেখো আসছে ইনভেস্টিগেশনে, তো টোটাল WBC কাউন্ট। তো এটা তোমরা বুঝে নাও কার সোজাসুজি আমি বসাবো, এটা আমি বসাবো 20/2/2021 সোজাসুজি। তারপর আছে RBC কাউন্ট, তো এটা আমি বসাবো 20/2/2021 এর সোজাসুজি। তারপর আছে হিমোগ্লোবিন, তো হিমোগ্লোবিনটা বসাবো 22/2/2021 এর সোজাসুজি। তারপর আসছে লিম্ফোকাইটিক্স, এটা বসাবো 23/2/2021 এর সোজাসুজি। তারপর আসছে মনোকাইটিস, এটা বসাবো 24/2/2021 এর সোজাসুজি। তারপর আসছে RBC, এটা বসাবো 25/2/2021 এর সোজাসুজি। তারপর আছে পেশেন্ট ভ্যালু, তো ঠিক আগের ছকটা আমি যেমনভাবে পূরণ করেছি ঠিক এই ছকটাকেও তেমনইভাবে পূরণ করব, প্রত্যেকটার সোজাসুজি বসাবো। তো এখানে দেখো পেশেন্ট ভ্যালু, তো 5.800/cm, এটা টোটাল WBC কাউন্টের সোজাসুজি। তারপরে 4.6 লাখ, তো এটা RBC কাউন্টের সোজাসুজি। তারপরে 13.5 gm/dl, এটা হিমোগ্লোবিনের সোজাসুজি। তারপর আছে 3.2%, এটা লিম্ফোকাইটিস এর সোজাসুজি। তারপর আছে 4%, এটা মনোকাইটিসের সোজাসুজি। তারপর আছে 159 mg/dl, এটা RBC এর সোজাসুজি। তারপর আছে দেখো নর্মাল ভ্যালু, তো নর্মাল ভ্যালু তো 600 to 1000 বা 1 লাখ, তো এটা বসাবো 5.800 সোজাসুজি। তো ঠিক আগের যে ছকটাকে তোমরা পূরণ করেছো ঠিক তেমনটা, মানে একের পর একটার ছকে যাব আর তার সোজাসুজি আমরা লিখব। তো আর বেশি বললাম না যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। তারপরে দেখো 4.6 to 62 লাখ CUMM, তো ওটার সোজাসুজি লিখব। তারপর আছে 13 to 18 gm/dl, তারপর আছে 20% to 40%, তারপর আছে 2/0 to 8%, তারপর এটা আছে 4 to 14 mg/dl। তারপরে আমি চলে যাব রিমার্কস। তো রিমার্কসের ঘরটাতে নর্মাল লিখব, দেখো 1 2 3 4 5 6, তো যেহেতু আমি ডেটের ঘরে 6টা ডেট বসিয়েছি, ইনভেস্টিগেশনের 6টা ইনভেস্টিগেশন বসিয়েছি, পেশেন্ট ভ্যালুতেও 6টা বসিয়েছি, নর্মাল ভ্যালুতেও 6টা বসিয়েছি, তো রিমার্কসের ঘরে কী করব, 6টাই বসাবো। তো এখানে দেখো রিমার্কস প্রথমটা হবে নর্মাল, তো 20/2/2021 সোজাসুজি নর্মাল।
তো তারপর আছে 20/2/2021 এসওএসজি নর্মাল, তারপর আছে 22/2/2021 এসওএসজি নর্মাল, তারপর আছে 23/2/2021 এসওএসজি নর্মাল, তারপর আছে 24/2/2021 এসওএসজি নর্মাল, তারপর আছে 25/2/2021 এসওএসজি নর্মাল। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি তোমরা না বুঝতে পারো তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে জানাও, আমি তোমাদেরকে বলে দেবো, ঠিক আছে। তারপর তোমরা 120 নাম্বার পেজ ওপেন করো। 120 নাম্বার পেজ ওপেন করার পর তোমরা তোমাদের রেকর্ড বুকে ভালোভাবে লক্ষ্য করো 120 নাম্বার পেজকে, তাহলে তোমরা দেখতে পাবে যে ছক তৈরি করা আছে। তো প্রথমে যে ছকটার উপরে লেখা আছে 4 নাম্বারে ড্রাগ প্রোফাইল, তো তার নিচে লেখা আছে ডেট অফ অর্ডার। তো প্রথমে লেখা আছে ডেট অফ অর্ডার, 2 নম্বরে লেখা আছে নেম অফ দ্য ড্রাগ, আর 3 নম্বরে লেখা আছে ডোজ, 4 নম্বরে লেখা আছে রুট, আর 5 নম্বরে লেখা আছে ফ্রিকোয়েন্সি, 6 নম্বরে লেখা আছে অ্যাকশন, আর 7 নম্বরে লেখা আছে সাইড এফেক্ট, আর 8 নম্বরে লেখা আছে নার্সিং রেসপন্সিবিলিটিস। তো প্রথমে আমি কি করব, ডেট অফ অর্ডারের ঘরটাকে পূরণ করব। তো এখানে আমি লিখেছি 21/4/2021। তারপরে চলে যাব নেম অফ দ্য ড্রাগস। তো এখানে দেখো আমি লিখেছি ট্যাবলেট, তো ট্যাবলেট লিখেছি অ্যামিজা স্লিম। তারপরে তার একটু নিচে লিখবো আবার ট্যাবলেট প্যারাসিটামল, তারপরে তার একটু নিচে লিখবো ট্যাবলেট কোমাটিল। তারপরে আমি চলে যাব ডোজ। তো ডোজ এখানে আমি লিখেছি ওরাল 500 GMG। তার নিচে লিখব, যেখানে আমি লিখেছি ট্যাবলেট প্যারাসিটামল, তার সরাসরি আমি লিখব 500 mg, আর তার নিচে লিখব 200 mg, যেটা সরাসরি লিখব সেটা হচ্ছে কোমাটিল, এর সরাসরি লিখব 200 mg। তারপর দেখো আছে রুট, তো এটা হবে বিডি ওরাল এর সরাসরি। তারপর আছে দেখো 500 mg সরাসরি লিখব ওরাল, তারপরে 200 mg সরাসরি লিখব ওরাল। তারপরে বিডি সরাসরি বিডি, ওরালের সরাসরি বিডি, তারপরে ওরালের সরাসরি বিডি। তারপরে চলে যাব অ্যাকশনের ঘরে। তো অ্যাকশন এখানে লিখেছি দেখো অ্যান্টিবায়োটিক, তার নিচে বিডি সরাসরি আবার লিখব অ্যান্টিবায়োটিক। এখানে যেহেতু 3টি বিডি লেখা আছে, তো প্রথমটাতে হবে অ্যান্টিবায়োটিক, দ্বিতীয়টাতেও হবে অ্যান্টিবায়োটিক, আর তৃতীয়তে হবে অ্যান্টিবায়োটিক ডায়রিয়াল। তারপর আছে সাইড এফেক্ট। তো প্রথম অ্যান্টিবায়োটিকের সরাসরি আমি লিখব সাইড এফেক্ট র্যাশেস, নিউসিয়া, ডিসিস্ট্রিউবেন্সনেস। তারপরে আবার অ্যান্টিবায়োটিকের সরাসরি লিখব, দ্বিতীয় অ্যান্টিবায়োটিকের সরাসরি লিখব ড্রেসিং র্যাশেস। তারপর তৃতীয় অ্যান্টিবায়োটিক ডায়রিয়া সরাসরি লিখব ভমিটিং র্যাশেস উইকনেস। তারপর আমি চলে যাব নার্সিং রেসপন্সিবিলিটি। তো প্রথম এর সরাসরি আমি লিখব চেক দ্য ভাইটাল সিগন্যালস, দ্বিতীয় এর সরাসরি আমি লিখব ওয়াচ দ্য কমপ্লিকেশন, আর তৃতীয় এর সরাসরি লিখব চেক দ্য এফেক্ট অফ দ্য ড্রাগ। তারপর তোমরা 21 নাম্বার পেজ ওপেন করো। তো 21 নাম্বার পেজ আর 120 পেজ একই। তো এখানে দেখো ডেটের ঘরটা ফাঁকা থাকবে, যেহেতু আমি 120 নাম্বার পেজে লিখেছি 21/04/21। তো 121-এর ঘরটা ডেট অফ অর্ডার এটা ফাঁকা থাকবে। তারপরে দ্বিতীয় যেটা আছে নেম অফ দ্য ড্রাগ, এখানে লিখব ট্যাবলেট ডোমফ্রিডেল। তারপর আছে ডোজ 100 mg, রুট বিডি, আর ফ্রিকোয়েন্সি এখানে রুট হবে ওরাল, আর ফ্রিকোয়েন্সি হবে বিডি, আর অ্যাকশন হবে অ্যানিটিমিটাইস। তারপর সাইড এফেক্ট যেটা আছে সেটা হচ্ছে হাইপারসিটিভিটি, র্যাশেস, মাসেলস পেন। তারপর আছে নার্সিং রেসপন্সিবিলিটি। তো এখানে হবে সেন্ট্রাল ইন্ডিকেশন দ্য ড্রাই ওয়াচ ফ্রম কম্পেশন। 22 নাম্বার পেজ ওপেন করো।
22 নাম্বার পেজ ওপেন করার পর তোমরা উপরের দিকে লক্ষ্য করো। উপরের দিকে লক্ষ্য করলে তোমরা দেখতে পাবে ট্রিটমেন্ট। তো তার ট্রিটমেন্ট এরপরে লেখা আছে ইনভেসিভ বাই নন ইনভেসিভ। তো এখানে কোনো তার মাথাতেই টিক চিহ্ন মারতে হবে না, এখানে তোমাকে ডাইরেক্ট লিখতে হবে পেশেন্ট অ্যাডমিট 1/21/03/21। তো তারপরে এটা লিখব কমা দিয়ে হি হ্যাভিং টাইফয়েড ফিভার, হি হ্যাভিং হেডেক, ভমিটিং, উইকনেস, নার্স স্টার্ট অল মেডিকেশন, অ্যামিজা ক্লিম, প্যারাসিটামল as per doctor order, now he is normal after taking the all medication। তারপর তোমরা 123 নাম্বার পেজ ওপেন করো। 123 নাম্বার পেজ ওপেন করার পর তোমরা উপরের দিকে লক্ষ্য করো। উপরের দিকে লক্ষ্য করলে তোমরা দেখতে পাবে ডিজিজ কন্ডিশন। তো তার নিচেই লেখা আছে এ নাম্বার দাগে রিলেটেড অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজি উইথ ডায়াফ্রাম। তো তোমাদের এখানে কী করতে হবে, একটা ছবি দিতে হবে। তো এখানে ছবি না দিলেও চলবে, যেহেতু আমি দিইনি, আর না দিলেও চলবে। তো তার নিচে যে বলেছে ফিজিওলজি, তো ফিজিওলজি সম্বন্ধে কিছু লিখতে হবে। তো আমি এখানে লিখেছি টাইফয়েড ফিভার ইজ এ টাইপ অফ এন্টেরিক ফিভার অ্যালং প্যারাটাইফয়েড ফিভার। দ্য কেসেস ইজ দ্য ব্যাকটেরিয়াম Salmonella enterica subs, enterica growing in the intestine and blood. Typhoid is spread by eating or drinking food or water content with face of 1 in 10%। তারপর তোমরা 124 নাম্বার পেজ ওপেন করো। 124 নাম্বার পেজ ওপেন করার পর এখানে বলেছে ডেফিনেশন। তো এখানে বলেছে ডেফিনেশন, তো এখানে আমি লিখেছি টাইফয়েড। তো ডেফিনেশনটা কি আমি এখানে লিখেছি। তো এখানে আমি লিখেছি টাইফয়েডের ডেফিনেশন। তো এখানে আমি লিখেছি টাইফয়েড ফিভার ইজ অ্যাকিউটি ব্যাকটেরিয়াল ইনফেকশন characterized by constitutional symptoms like prolonged pyrexia, presence, involvement of spleen and lymph nodes. It does not live or even sufficiently prolonged second attack for occurs। এই মুহূর্তে যে সমস্ত ছাত্রছাত্রী এই ভিডিওটা দেখছো অবশ্যই একটা লাইক, সেই সঙ্গে তোমাদের বন্ধুদের প্রচুর পরিমাণে শেয়ার করো। আর কে কে এই ভিডিওটা দেখছো অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাও, তবেই তো আমি বুঝতে পারবো যে কে কে আমার এই ভিডিওটা দেখছো।